রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাসূলের পিছনে একজন সাহাবী এই দোয়াটা পড়লেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করে সাহাবায়ে কেরামগণের দিকে বসলেন, ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, নামাজের মধ্যে রুকু থেকে দাঁড়াবার পর তোমাদের মধ্যে কে যেন অতিরিক্ত কি দোয়া পড়েছে যা আমি আল্লাহ রাসূল কোনদিন তোমাদেরকে শিখাই নাই? কে বলেছো বলো? একজন সাহাবী ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার নিজের জীবনের চাইতে আমি আমার আল্লাহকে বেশি মহব্বত করি নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পর। সমস্ত সাহাবায়ে কেরামগণ যখন পড়েছিলেন রব্বানা লাকাল হামদ, তখন আমি আপনার সাহাবী অতিরিক্ত বলেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী ভয় পেও না, ভয় পেও না। ও সাহাবী, শুনো শুনো, নামাজের ভিতরে যখন রুকু থেকে দাঁড়াবার পর আল্লাহর প্রশংসা করে যখন তুমি দোয়াগুলা পড়ছিলে, তখন আমি আল্লাহ রাসূলকে লক্ষ্য করেছি, জানো না কে? তখন আমি আল্লাহ রাসূল লক্ষ্য করেছি ওই আকাশের ফেরেশতারা একজন নয়, দুইজন নয়, 30-এর ঊর্ধ্বে ফেরেশতারা, এরা সবাই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ, 30 জনের বেশি ফেরেশতারা এরা প্রতিযোগিতা শুরু করেছে কার থেকে কে বেশি তোমার আমলনামায় সওয়াব দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য রুকু থেকে দাঁড়াবার পর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। 4 নাম্বার আরেকটা দোয়া জীবনে কোনোদিন ছেড়ে দিবেন না। 2 সেজদার মাঝখানে যখন বসবেন তখন পড়বেন, আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা পড়ো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখালেন। একটি দোয়ার ভিতরে 5টা জিনিস আল্লাহর কাছে চাইলাম। 1 নাম্বার আল্লাহর কাছে চাইলাম আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। ওয়ারহামনি, আমার প্রতি রহম করো। ওয়াহদিনি, আমার প্রতি হেদায়েত দান করো। ওয়াআফিনি, আমার প্রতি শান্তি প্রশান্তি নিরাপত্তা তুমি আল্লাহ আমাকে দান করে দাও। ওয়ারযুকনি, আমার রিজিকের ব্যবস্থা আপনি আমার রব, আপনি আমার খালিক, আপনি আমার মালিক। আপনার কাছে চাই মেহেরবানি করে আমার রিজিকের ব্যবস্থা আপনি আল্লাহ তাআলা করে দিয়েন। নবীজি বলছেন যে ব্যক্তি নামাজের ভিতরে 2 সেজদার মাঝখানে বসে আল্লাহর কাছে এই 5টা জিনিস চাইলো, আমার আল্লাহ এই 5টা জিনিস দিয়া আল্লাহর গোলাম বান্দা বান্দির জীবনটাকে সমৃদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে কোনোদিন 2 সেজদার মাঝখানে বসে এই দোয়াটা ছেড়ে দিবেন না। 5টা জিনিস আল্লাহর কাছে চাইবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও। ওয়ারহামনি, আমার প্রতি রহম করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি, আমার প্রতি শান্তি প্রশান্তি নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আপনি আল্লাহ